আজকে দেখাবো আলু দিয়ে ঝিঙে দিয়ে চিংড়ি মাছের তরকারি। চিংড়ি মাছটা আমি সর্ষের তেল দিয়ে আর নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছি। এখানে আলু কাটা আছে, ঝিঙে কাটা আছে, আর এখানে আছে ধনে জিরের গুঁড়ো, চিনি, হলুদ, কাশ্মীরি লাল, নুন এবং কাঁচা লঙ্কা। এবারে আমি গ্যাসটা অন করছি। আমি এবারে তেল দেব। তেলের মধ্যে আমি একটু জিরে ফোড়ন দেব। একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলের মধ্যে। ওটা আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কড়াতে আলু দিয়ে দেব। আলুর সাথে আমি নুনটা দিয়ে দিলাম, তাহলে আলুগুলো আমার ভাজা হয়ে যাবে, তাড়াতাড়ি নরম হয়ে যাবে আলুগুলো। দেখো আলুটা অর্ধেক ভাজা হোক, তারপরে আমি ঝিঙেগুলো দেব। দেখো আলুগুলো আমার ভাজা হয়ে এসছে, নরমও হয়ে গেছে কিছুটা। এইবার আমি ঝিঙেগুলো দেব। এবার ঝিঙেটা দিয়েও একটু ভাজা ভাজা করে নিই। দেখো এবার ম্যারিনেট করা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিলাম। এর মধ্যে দিয়ে আমি একটু কষে নেব। আমার ঝিঙে নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে। এখন আমি এটা একটু হালকা ভাজা করে নেব। আমার যে গুঁড়ো মশলাগুলো আছে আমি এগুলো দিয়ে দিলাম। এর মধ্যে এমনি একটু জল বেরিয়েছে, ওই জন্য শুকনো মশলাগুলোই আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি কষে নিলাম। মশলাটা কষে নেব। আমার আলু, ঝিঙে, মাছ সবই আমার একসাথে কষানো হয়ে যাচ্ছে। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি একটু জল দেব। এবার আমি এটা ঢাকা দিয়ে দেব। আলুগুলো ঝিঙেগুলো যেটুকু বাকি আছে গলা গলে নিই।
দেখো আমি এবার গ্যাসটা অফ করব। আমার তরকারিটা হয়ে গেছে। আমার রেডি হয়ে গেল ঝিঙে দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি। তোমরা এটা অবশ্যই ট্রাই করবে এবং অনেক অনেক শেয়ার করবে, লাইক করবে, সাবস্ক্রাইব করবে।